সবসময় একই রকম পায়েস না বানিয়ে একটু ডিফারেন্ট ভাবে যদি এভাবে ক্যারামেল পায়েসটা বানান তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতেও কিন্তু ভীষণ মজা। ফার্স্টেই আমি একটি হাঁড়িতে এখানে 2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এবার এটাকে নেড়েচে একটু গরম করে নিচ্ছি। যখন গরম হয়ে যাবে এখানে আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনার 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে হবে। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। চালটাকে এবার নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে নর্মাল 1টা বা 2টা এলাচ থেতো করে দিয়ে দিতে পারবেন। আমি এখানে আধা চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ফুটে না আসে। প্রায় 20-30 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করার পরে দেখবেন চালটা ফুটে আসবে। নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে দেখবেন এটা নিচে লেগে যাচ্ছে, তখন আর পায়েসটা ভালো হবে না। এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। লবণটা হচ্ছে অনেকে সুইটের সাথে লবণ খেতে পছন্দ করে, তাই দিলাম। নেড়েচেড়ে আমি হাঁড়িটাকে একপাশে রেখে দিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করব। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি ব্রাউন সুগারটা ইউজ করেছি। এখানে সবচেয়ে ভালো হয় সাদা চিনিটা ইউজ করলে। আমার কাছে সাদা চিনিটা ছিল না, তাই আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি। অবশ্যই সাদা চিনিটা ইউজ করবেন এখানে। তো এটা যখন খুব ভালো করে ক্যারামেল হয়ে যাবে তারপর হচ্ছে আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। আর পায়েসে দেওয়ার সাথে সাথে এটা দেখবেন জমাট বেঁধে যাচ্ছে। এটা একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু পায়েসের সাথে খুব ভালো করে মিশে যাবে আর সুন্দর একটি কালার আসবে। এবার আমি একটি বাটিতে এখানে অল্প করে লিকুইড মিল্ক নিয়ে নিলাম, সাথে এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম। বাদামটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। আমি এখানে 2 রকমের বাদাম সাথে কিছু কিশমিশ দিয়েছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম সাথে কিছু কিশমিশ দিয়েছি আর সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো রান্না করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে কেওড়া ওয়াটার আর 1 চামচ রোজ ওয়াটার। আবার সবকিছু একটু নেড়ে চেড়ে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখেন পায়েসটা কিন্তু তৈরি, কতটা সুন্দর হয়েছে। এবার হচ্ছে একটা সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিচ্ছি। যেখানে আপনারা পায়েস বা ক্ষীরটা সেট করতে চাচ্ছেন ওখানে নিয়ে নেবেন। তারপর নেওয়া হয়ে গেলে উপরে আরও কিছু বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর সাথে হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা উপরে দিয়ে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এবার আপনারা চাইলে এটা গরম গরম পরিবেশন করতে পারবেন বা ফ্রিজে ঠান্ডা করে খেতে পারবেন। আমার তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য।